তাহলে বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। এখন তোমরা যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হলো আমার খুব প্রিয় একটা বন্ধু। প্রায় 3 থেকে 4 বছর বাদে ওর সঙ্গে আমার দেখা হলো। তো বন্ধু সম্পর্কে আরও কিছু তোমাদেরকে জানাবো। আর এখন তোমরা যাকে দেখতে পারলা, একে নতুন করে চেনানোর কিছু নাই। আমার সঙ্গে থেকে থেকে পুরো ভাইরাল হয়ে গেছে মিস্টার রিকি। আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেল আর সরস্বতী ঠাকুর, তোমরা দেখে নাও। আর এই প্যান্ডেলটা কিন্তু আমরা পুজোর দিন আগে রাত্রি 2টো পর্যন্ত জেগে তৈরি করেছিলাম। তো একটা কথা কি বলো তো, 3 বছর বাদে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে আমার কিন্তু দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। আর আজকে কিন্তু দারুণ মজা করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো আনন্দ শুরু হয়ে গেছে অলরেডি। আর এদিকে রিকির নাচ দেখো শুধু তোমরা। রিকি শুধু চুলগুলো হিলাই যাচ্ছে এদিকে ওদিকে এদিকে ওদিকে করেই যাচ্ছে। আর আমি কিন্তু এখন একটু ব্যস্ত হয়ে যাব। কিসে ব্যস্ত, কেন ব্যস্ত যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর একটা কথা কি বলো তো, সরস্বতী পুজো সেই কবে গেছে আর সরস্বতী পুজোর ভিডিও আমি আজকে দিচ্ছি। এতদিন থেকে ভিডিওটা আমার গ্যালারিতে পড়েছিল, আমি না সময় পাচ্ছিলাম না, তার জন্য আজকে সময় করে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পুরো ব্যস্ত, মানে কিসে বলো তো, বেলুন ফোলানোর কাজে। খুব বড় কাজ। আর যারা যারা বেলুন ফোলাচ্ছিল ওদেরকে সামনে টেনে টেনে নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে পারলা। আর এদিকে দেখতে পাচ্ছ পাড়ার সবাই মিলে, দিদি বোন কাকিমা সবাই মিলে একসঙ্গে নাচানাচি করছে। আর আমাদের পাড়ার সরস্বতী পূজায় কিন্তু দারুণ আনন্দ হয়। যারা যারা আসতে চাও সামনের বার সরস্বতী পূজাতে সবাই চলে আসবে আমাদের পাড়াতে, সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করবো। এটাই, যদি আসো আমার খুব ভালো লাগবে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, তোমরা দেখো সবাই মিলে একসঙ্গে আনন্দ করে রান্নাবাড়ি হচ্ছে। আর এদিকে কিন্তু অনেকটা খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আর এর সঙ্গে কিন্তু আমাদের হালকা করে একটু ছোট্ট করে প্রোগ্রামও করে ফেলছি আমরা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে হাঁড়ি ভাঙা হচ্ছে, অনেক রকম প্রোগ্রাম, হাঁড়ি ভাঙা মোমবাতি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছ এবারে হাঁড়ি ভাঙতে আসছে কে বলো তো, আমার ভাগ্নি। তোমরা সবাই চেনো কথা। আর কথা দেখো হাঁড়ি ভাঙতে আসি না কী কী করে বেড়াচ্ছে, চোখে কাপড় বাঁধে দিছে। ও কি দেখতে পাচ্ছিল কিনা আমি সেটাও জানি না, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। দেখো শেষ পর্যন্ত কি করে, হাঁড়ি কি ভাঙতে পারে কি পারে না দেখতে পাচ্ছ। এইবারে রিকির মাথায় মারতে নিয়েছিল একবার, রিকি খুব বাড়াবাড়ি করছিল, ওর সঙ্গে নাচানাচি করছিল। দেখো যেখান থেকে আসছিলো আবার সেখানটায় চলে গেল, মানে ড্রামা শুরু করে দিচ্ছে। এই দেখো রিকির প্রতি ওর কী রাগ যায় না। তো যাই হোক বন্ধুরা, এবারে কিন্তু মোটামুটি হাঁড়ি সোজাসুজি যাচ্ছে, দেখি হাঁড়িটা ভাঙতে পারে কিনা। এই সত্যি সত্যি হাঁড়িটা ভেঙে ফেলছে দেখতে পাচ্ছ। আর এরপরে কিন্তু চলে আসছে আরও একটা বৌদি হাঁড়ি ভাঙার জন্যে, আমাদের পাড়ারই এক বৌদি। দেখা যাক হাঁড়ি ভাঙতে পারে কিনা। তো বৌদি ডিসকোয়ালিফাই, আগে চলে গেছে অন্যদিকে, তো বৌদিকে ধরে নেওয়া হলো। আর তারপরে এবারে পেছনে দেখতে পাচ্ছ অ্যাঙ্কারিং হচ্ছে, খুব সুন্দর অ্যাঙ্কারিং করছে মৌ। আর এবারে কিন্তু আমরা মোমবাতি জ্বালানো খেলা শুরু করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এই কাকি হচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে। বেশ কয়টা জ্বালানোর পরেই কিন্তু কাকি আর জ্বালাতে পারে না মোমবাতি। আর তারপরে চলে আসছে আমার দিদি, তোমরা দেখতে পাচ্ছ। আর তখন তো ঠান্ডা থাকে সেই জন্য চাদর ফাদর পরে আছে সবাই, শীতের সময় হয় সরস্বতী পূজাটা। আর আমার দিদি কিন্তু অনেকগুলো মোমবাতি জ্বালাইছিল, প্রায় 18টা না 19টা জ্বালাইছিল। তো আমার দিদি কিন্তু প্রথম হয়েছিল, মানে ফার্স্ট হয়েছিল, একটা জগও পাইছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এবারে কিন্তু কে চলে আসছে বলো তো, পুজোর মেন মেন লোক চলে আসে দেখতে পাচ্ছ এখানটায় মোমবাতি জ্বালানোর জন্য। 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে কিন্তু আমি কয়টা জ্বালাইছিলাম বলো তো, গোনো তো দেখো তো কয়টা। এখনও আমি জ্বালাই যাচ্ছি দেখতে পাচ্ছ, মোটামুটি আমি 14খানা জ্বালাইছিলাম। তো অনেকগুলো জ্বালাই ফেলছিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমাদের পাড়ার একটা ভাস্তি আসছে, ও জ্বালাতে আসছে মোমবাতি। আর তারপরে একটা বোন, ও জ্বালাচ্ছে। তো সবাই মিলে কিন্তু বেশ আনন্দ হয়, সেই আনন্দ হয় বলছি তো আবারও, যারা যারা আমাদের পুজোতে আসতে যাও সবাই চলে আসো, ছোটো হলে কী হবে, দারুণ মজা হয়, আনন্দ হয়। আর তারপরে আসছে এক মামি দেখতে পাচ্ছ, মামিও বেশ কয়েকটা জ্বালানোর পরে নিভে গেল। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা করে একটু নৃত্য হয়ে যাচ্ছে, নাচ হয়ে যাচ্ছে, মানে সব কিছুই চললো আমাদের প্রোগ্রামে। আর পুরস্কার কিন্তু ভালো ভালো রাখছিলাম, ঠিক আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভিডিওগুলো কোথায় চলে গেছে কে জানে। আর এবারে কিন্তু রান্নাবাড়ি শেষ, প্রোগ্রাম শেষ। এবারে কী হচ্ছে বলো তো, প্রসাদ বিতরণ। আর রিকি এখানে হ্যাংলার মতো বসে আছে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ এখানে সবাইকে পাতায় পাতায় করে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এবারের পুজো কিন্তু আমাদের দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, সামনের বার আরও ভালো হবে। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবা, ঠিক আছে। তো এবারে সবাইকে দিয়ে আমরাও প্রসাদ টসাদ খাবো সবাই মিলে একসঙ্গে। আর অনেক ভিডিও ছিল, ঠিক আছে, ওই ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, তার জন্যে আজকের ভিডিওটা একটু খুব অল্প স্বল্প হলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখতে পাচ্ছ এখানে সবাই নাচানাচি করার পরে প্রসাদ খাচ্ছে সবাই মিলে একসঙ্গে। আর কী করতে বলছিলাম, সাবস্ক্রাইব। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ঠিক আছে। আর যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এবারে চলে আসছি কোথায় বলো তো, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানটায়। সবাই প্রসাদ খাচ্ছে, আমারও তো খিদা পাইছে। তো যাই হোক বন্ধুরা, এবারে আমিও প্রসাদ খেয়ে নেব। আর আমাদের সরস্বতী পূজার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, আবারও বলছি, করবাই, ঠিক আছে। আর এই যে দেখো এখানে সবাই একসঙ্গে খাচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আবার নাচানাচি হচ্ছিল। তো ভিডিওটা এখানে শেষ করব, ঠিক আছে, টাটা।